তাহলে আমাদের রেকর্ড অন হয়েছে। আমি তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে পড়া শুরু করি। আজকে আমরা উইক 4 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। কথা শোনা যায় সবার? জি স্যার। জি স্যার। স্ক্রিন শেয়ার দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আলোচনা শুরু করে দিই। তো যেটা বলা ছিল যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো রেগুলার এক্সপ্রেশনে যেটা আমরা করব, যে আমরা যে ইংলিশ সেন্টেন্সটা পাই সেই সেন্টেন্সটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনের মতো করে তৈরি করব। যেহেতু সেন্টেন্সটা কম্পাইলারে হ্যান্ডেল করতে সমস্যা হয়, সেজন্য কম্পাইলার রেগুলার এক্সপ্রেশন আকারে তৈরি করে নেয়। তার মতো করে সিনট্যাক্স, যেটা আমরা গত ক্লাসে কনটেক্সট ফ্রি গ্রামার পড়েছি, কনটেক্সট ফ্রি গ্রামারের উপর ভিত্তি করে সেই রেগুলার এক্সপ্রেশন তৈরি করে নেয়, সেই রেগুলার এক্সপ্রেশনের উপর রেজাল্ট জেনারেট করে। তো রেগুলার এক্সপ্রেশন তৈরি করার জন্য কিছু রুলস আছে। এই স্লাইডে আমরা কয়েকটা রুলস দেখতে পাচ্ছি। প্রথম যে রুলসটা, সেটাকে আমরা বলতেছি ইউনিয়ন, যে এল ইউনিয়ন ইউ। এল এর মধ্যে যদি লেটারের সেট থাকে, ইউ এর মধ্যে যদি অন্য কোনো সেট থাকে, সেই দুইটা সেট একসাথে ইউনিয়ন হবে। তো ইউনিয়ন আমরা মেট্রিক ইন্টারের সময় সেট থিওরিতে যে রকমের ইউনিয়ন পড়ে আসছি, সেটে যে ইউনিয়নটা হতো এখানেও সেম ইউনিয়ন। তো ইউনিয়নে যদি এল এর মধ্যে 1 3 5 থাকে, ইউ এর মধ্যে যদি 2 4 6 থাকে, তো দুইটা মিলে ইউনিয়ন হয়ে 1 2 3 4 5 6 এরকম একটা এক্সপ্রেশন জেনারেট করবে। এরপরে যদি কনক্যাটেনেশনে যাই, কনক্যাটেনেশন হচ্ছে একটার সাথে আরেকটা কনক্যাট করা। কনক্যাটটা কিরকম হবে তাহলে? কনক্যাটটা হচ্ছে, আমরা যে আগে ওই যে পাশের এক্সাম্পল যেটা দেখা যাচ্ছে, যে এল ইউনিয়ন ডি দেওয়া আছে, এল ডট ডি দেওয়া আছে। তো কনক্যাটেনেশনটা অনেকটা কাইন্ড অফ আমাদের কার্তেশিয়ান প্রোডাক্টের মতো, কার্তেশিয়ান গুণনের মতো। কার্তেশিয়ান গুণন কেমন ছিল? এল এর মধ্যে যে সেট থাকবে, ইউ এর মধ্যে যে সেট থাকবে, এল এর সেটের প্রথম উপাদান ইউ এর সেটের প্রথম উপাদানের সাথে গুণন আকারে থাকবে। তারপরে এল এর সেটের দ্বিতীয় উপাদান ইউ এর সেটের দ্বিতীয়, এল এর সেটের প্রথম উপাদানের সাথে আবার ইউ এর সেটের দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এভাবে সবগুলোর সাথে গুণ আকারে থাকবে। এরপরে যদি এল এর দ্বিতীয় উপাদান থাকে, সেই দ্বিতীয় উপাদানের থাকে ইউ এর প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলো আবার গুণ আকারে থাকবে। এইভাবে কনক্যাটেনেশন হবে। তো এই দুইটা আমাদের আগেরই জানা। এখন নতুন যে দুইটা, সেটা হচ্ছে একটা ক্লিন ক্লোজার আর একটাকে বলতেছি আমরা পজিটিভ ক্লোজার। তো ক্লিন ক্লোজারকে ডিফাইন করা হয় এল স্টার দিয়ে, আর পজিটিভ ক্লোজারকে ডিফাইন করা হয় এল প্লাস দিয়ে। তো ক্লিন ক্লোজারের যদি আমরা ডেফিনেশনে আসি, সেখানে বলা হচ্ছে যে সেট অফ অল স্ট্রিংস অফ লেটার্স ইনক্লুডিং এপসিলন। তো এপসিলনটা হচ্ছে এমটি স্ট্রিং, এপসিলনটা হচ্ছে নাল রিটার্ন করে, যেটা আমরা আগেও যখন কনটেক্সট ফ্রি গ্রামারের এক্সাম্পল শিখে আসছি তখন দেখে আসছি। যেটা নাল রিটার্ন করে, এটা ইটসেলফ জিরো, বাট এই জিরো কারোর সাথে মাল্টিপ্লাই হয়ে বা কোনো কিছু হয়ে জিরো জেনারেট করে না, সে নিজেই শুধু অ্যাবসলিউট একটা জিরো হয়ে থাকে। তো এখানে বলছে এপসিলন থাকে, এপসিলন থাকা মানে একটা ফাঁকা সেট থাকে। তাহলে যদি এল এর উপরে স্টার্ট থাকে, এল যদি লেটারের সেট ডিনোট করে, তাহলে প্রথমবার এল রিটার্ন করবে হচ্ছে ফাঁকা সেট, এমটি স্ট্রিং, যেহেতু জিরো থেকে শুরু হয়। তারপরে 1 2 3 এভাবে ইনক্রিমেন্ট, এল এল প্লাস এল স্টার থাকা অবস্থায় তাহলে এল আসবে 9 বার, সাথে আসবে একটা ফাঁকা সেট, এমটি স্ট্রিং, যেটা এপসিলন বলছি। আর পজিটিভ ক্লোজারের ডেফিনেশন থেকে যদি দেখি, পজিটিভ ক্লোজার হচ্ছে ওয়ান অর মোর কনক্যাটেনেশন। ওয়ান অর মোর কনক্যাটেনেশন বলতে এক বা তার অধিক কনক্যাটেনেশন হচ্ছে। একের অধিক যদি কনক্যাটেনেশন হয়, তাহলে এখানে প্রথমবার থেকে এল রিটার্ন করবে। প্রথমবার থেকে এল রিটার্ন করলে কি হবে?
যে ওয়ান অর মোর কনক্যাটেনেশন মানে প্রথমবার এল পাবে, দ্বিতীয়বার এল পাবে, তাহলে এখানে 10 বার এল কে কল করলে 10 বারই এল পাওয়া যাবে। এটা যদি আমরা নিচের টেবিলটাতে দেখি, টেবিলের 3 নম্বর লাইনটাতে দেখি ক্লিন ক্লোজারের ক্ষেত্রে, যে ক্লিন ক্লোজারের ক্ষেত্রে বলা হচ্ছে আই এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি বলা এখানে যে আমরা যদি ইনফিনিটি স্টেট পর্যন্ত যাই তারপরে আমরা কোনো রেজাল্ট জেনারেট করতে পারবো। আর পজিটিভ ক্লোজারের ক্ষেত্রে দেখানো আছে আই এর ভ্যালু 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত আছে। এই গেল হচ্ছে আমাদের ক্লিন ক্লোজার এবং পজিটিভ ক্লোজার। এরপরে যদি আমরা কোনো অপারেশন গুলো দেখি, অপারেশন গুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে এল কে ডিফাইন করা হয়েছে এল এর মধ্যে যতগুলো অ্যালফাবেট আছে আমাদের আপার কেস লোয়ার কেস সেগুলো, আর ডি এর মধ্যে আছে যতগুলো ডিজিট আছে আমার 0 থেকে 9 সেটা। তাহলে এল আমাদের ডিফাইন করবে আপার কেস এবং লোয়ার কেস লেটার, এবং ডি ডিফাইন করবে ডিজিট। তাহলে প্রথম এক্সাম্পলটা যদি দেখি এল ইউনিয়ন ডি, এটা দুই ভাবে আসে পরীক্ষায়। একটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন দেয়া থেকে সেখান থেকে সেন্টেন্স তৈরি করা, অথবা সেন্টেন্স থাকে সেখান থেকে রেগুলার এক্সপ্রেশন তৈরি করা। তো এখানে রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে এল ইউনিয়ন ডি। তো এল ইউনিয়ন ডি এর যদি রেগুলার এক্সপ্রেশন তৈরি করি, বা এটা সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা হবে এখানে লেটার এবং ডিজিটের একটা সেট আছে। যদি সেন্টেন্স আকারে থাকতো আবার যে এখানে লেটার আর ডিজিটের সেটের একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করো, তাহলে লিখতে হতো এল ইউনিয়ন ডি। এরপরে দেওয়া আছে এল আর ডি। এল আর ডি টা আমাদের আগের থিওরি অনুযায়ী কনক্যাটেনেশন আকারে আছে। তো যদি কনক্যাটেনেশন আকারে থাকে তাহলে একটার সাথে আরেকটা কনক্যাট, যেটা এখানে স্ট্রিং এ বলছে কনসিস্টিং অফ এ লেটার ফলোড বাই এ ডিজিট, একটা ডিজিটকে ফলো করে, কারণ ডিজিট সামনে থাকলে ডিজিটকে ফলো করে লেটারটা চলে। এরপরে যখন L4 আছে তখন বলা হয়েছে 4 লেটার অফ স্ট্রিংস, যে 4টা লেটারের একটা স্ট্রিং তৈরি করা হয়েছে এখানে। এরপরের স্লাইডে আমরা যদি দেখি এল এর উপরে যখন স্টার্ট থাকে, আমরা আগেও দেখে আসছি যদি এল এর উপরে স্টার্ট থাকে সেটা ডিফাইন করে যে 0 or more কনক্যাটেনেশন অফ এল, সেটাই বলছে ইনক্লুডিং এপসিলন 0 or more কনক্যাটেনেশন আছে। তারপরে পরের এক্সাম্পলটা দেখতেছি এল, তারপর এল ইউনিয়ন ডি, তারপরে ক্লিন ক্লোজার আছে। এটাকে আমরা দুই ভাবে করতে পারি। প্রথম করতে পারি যে প্রথম পুরোটা এক্সপ্রেশন নিয়ে একটা ক্যালকুলেশন, অথবা ভেঙে ভেঙে করা। ভেঙে ভেঙে কিরকম, যে লাল কালারে যেটা আছে এল ইউনিয়ন ডি স্টার, এটাকে আগে কনসিডার করি। এখান থেকে আমাদের জেনারেট হয় যেহেতু ক্লিন ক্লোজার, ক্লিন ক্লোজার মানে 0 or more, আর এল ইউনিয়ন ডি মানে লেটার এবং ডিজিটের সেট, তাহলে আমরা বলতে পারি 0 or more লেটার এবং ডিজিটের সেট, এবং এটা শুরু হচ্ছে কাকে দিয়ে, শুরু হচ্ছে এল কে দিয়ে। তাহলে এই যে সেন্টেন্সটা হচ্ছে লেটার এবং ডিজিটের সেট, সেট অফ অল স্ট্রিংস অফ লেটার এন্ড ডিজিট বিগিনিং উইথ এ লেটার। এর পরেরটা বলা হয়েছে ডি স্টার। ডি স্টারের জন্য যেটার ব্যাখ্যা, ডি স্টার হচ্ছে আমাদের ডিজিটের উপরে স্টার। এটার সেন্টেন্সটা হচ্ছে স্ট্রিংস অফ 1 or more ডিজিট। তো আমরা ক্লিন ক্লোজারে জেনে আসছি 0 or more হয়, কিন্তু এখানে বলা হচ্ছে 1 or more। এটা 1 or more বলার পিছনে কারণ হচ্ছে যে যখন আমরা ক্লিন ক্লোজার কল করি প্রথমবার এমটি স্ট্রিং আসে, এমটি স্ট্রিংটা হচ্ছে 0 রিটার্ন করে। তো 0 তো ইটসেলফ একটা ডিজিট, এই জন্য যখন আমরা ডিজিটের সেট চিন্তা করব তখন আমরা ক্লিন ক্লোজারেও 1 or more থেকেই শুরু হবে। যখন এটা লেটারের ক্ষেত্রে হবে বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে হবে তখন 0 থেকে শুরু হবে। এর পরের স্লাইড যদি দেখি, এই স্লাইডে কিছু রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে যে এ অথবা বি, এটার সেন্টেন্সটা কি হবে। এটার সেন্টেন্সটা বলছে তারা যে একটা সেট অফ স্ট্রিংস এ বি যেখানে এ অথবা বি থাকবে। তারপরে দ্বিতীয়টাতে কনক্যাট করে দিয়েছে এ অথবা বি, কনক্যাট করে এ অথবা বি। তাহলে কনক্যাটের নিয়ম অনুযায়ী এ এ, এ বি, বি এ, বি বি হয়ে গেছে। এবং সেখানে তারা বলছে যে সেট অফ অল স্ট্রিংস অফ এ এন্ড বি অফ লেন্থ 2। লেন্থ 2 কেন বললো, যে এখানে কারোরই লেন্থ 2 এর বেশি নাই, প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ 2 এর মধ্যে আছে। এ এ, এ বি, বি এ, বি বি সবাই 2 এর মধ্যেই সীমাবদ্ধ। এই জন্য বলছে লেন্থ অফ, এদের লেন্থ হচ্ছে 2 এবং এর মধ্যে আছে এ এবং বি। এরপরে লাস্টের যেটা সেটা হচ্ছে এ স্টার। এ স্টারের মধ্যে লেখা আছে কি, ডিনোট দ্য সেট অফ অল স্ট্রিংস অফ জিরোস 0 or more এ। আমরা কিন্তু আগে যখন ডি স্টার দেখলাম তখন বলা ছিল 1 or more, বাট এ স্টারের ক্ষেত্রে এসে হয়ে গেল 0 or more, কারণ এটা তো হচ্ছে লেটার। আর
জিরো যদি জিরোকে তো কনসিডার করতে পারতেছি না লেটার হিসেবে, কারণ জিরো তো হচ্ছে ডিজিটের সেটের মধ্যে ছিল, এই জন্য এখানে জিরো আর মোর কনক্যাটেনেশন বা কম্বিনেশন বলা হয়েছে। এরপরে যে এক্সাম্পলটা বলা হয়েছে এখানে বোঝানো হয়েছে এমন যে এ অথবা বি এর উপরে স্টার, এটা একবার থাকলেও যা, এটা একাধিকবার যদি থাকে তারপরেও সেম অর্থ ক্যারি করে। যেমন এখানে এ অথবা বি এর উপরে স্টার, আবার এ স্টার অথবা বি স্টার তার উপরে পাওয়ার দিয়ে স্টার, এই দুটোই অর্থ একই। এখান থেকে আমরা কি জেনারেট করব, জিরো আর মোর কম্বিনেশন অফ এ অর বি। কখনো এ আর বি একসাথে আসবে না, হয় এ আসবে না হয় বি আসবে, সেটাই বলছে জিরো আর মোর কম্বিনেশন অফ এ অর বি। এরপর একটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ অথবা আর একটা হচ্ছে এ স্টার বি। তাহলে আমরা বলতে পারি এখানে এ পাবো অথবা এখানে পাবো জিরো আর মোর এ ফলোড বাই বি। এটাকে আমরা বলতে পারি যে এও আছে এবং বিও আছে, তাই বলছে যে এ আছে এবং অল স্ট্রিং কনসিস্টিং জিরো আর মোর এ ফলোড বাই বি, এটা। এরপর এখানে দেখানো হয়েছে ভাইস ভার্সা। এতক্ষণ আমরা রেগুলার এক্সপ্রেশন থেকে সেন্টেন্স তৈরি করলাম, এখন এখানে সেন্টেন্স থেকে রেগুলার এক্সপ্রেশন। একটা সেন্টেন্স দেয়া আছে যে সেট অফ অল স্ট্রিংস হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান এবি, একটা এবির জন্য একটা স্ট্রিং তৈরি করতে বলছে। তাহলে এখানে বলছে এবি এর উপরে প্লাস দিয়ে দিচ্ছে, তাহলে এখানে অ্যাট লিস্ট মানে তো একটা লাগবেই, প্লাস থাকলে আমরা একটা পাচ্ছি মাস্ট, তাহলে প্লাস থাকলে এবি পাচ্ছি, তার সাথে এখন প্লাস যখন বাড়তেই থাকবে আলটিমেটলি এটা ইনক্রিমেন্ট হতেই থাকবে, যতবার দরকার আমরা ততবার পাবো। তারপরে বলছে সেট অফ অল স্ট্রিংস হ্যাভিং ইভেন নাম্বার অফ এ এ। ইভেন নাম্বার মানে 0 2 4 6 8 10 এভাবে যাবে। তাহলে যদি দুইটা এর উপরে স্টার দেওয়া হয়, তাহলে স্টার দিলে প্রথমবার পাবো ফাঁকা সেট মানে 0, তারপরে পাবো দুইটা এ, তারপরে চারটা এ, তারপরে ছয়টা এ, তাহলে আমরা ইভেন নাম্বার অফ এ পাচ্ছি। পরেরটাতে বলছে অড নাম্বার অফ বিবি। অড তৈরি করার উপায় হচ্ছে একটা যদি বাড়তি বি দিয়ে দেই আগেরটার সাথে, 2 নম্বরটার সাথে, তাহলে ও ক্রিয়েট করছিল ইভেন, ইভেনের সাথে একটা এ বি দিলেই তো এটা অড হয়ে যাচ্ছে, সেটাই হয়েছে। তারপরের স্টেপটাতে এসে বলছে ইভেন নাম্বার অফ এ ইভেন নাম্বার অফ বি, মানে 2 নম্বরটাই রিপিট করছে, করলে আমরা ইভেন নাম্বার অফ এ বি পাচ্ছি। এখানে এরকম আরো 3টা এক্সাম্পল দেওয়া আছে। এই রিলেটেড আরো এক্সাম্পল আমরা যদি আমাদের টেক্সট বুক যেটা দেওয়া, টেক্সট বুক ফলো করি, টেক্সট বুক বলতে আমাদের বিএলসি তে আমাদের টেক্সট বুকটা দেওয়া আছে, 4টা টেক্সট বুক দেওয়া আছে। এই বইয়ের যদি 3 নম্বর চ্যাপ্টারটা ফলো করি, 3 নম্বর চ্যাপ্টারে আরো বেশ কিছু এক্সাম্পল আমরা পাবো, সেই এক্সাম্পল গুলো থেকে আমরা সেগুলো সলভ করতে পারি। এগুলো সলভ করলে, এগুলো প্র্যাকটিস করলে রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেগুলো অ্যান্সার করা যাবে। রেগুলার এক্সপ্রেশন থেকে মোটামুটি 5-7 নম্বরের 5 নম্বরের প্রশ্ন আসে, 5 বা 7 নম্বরের, বিগত সময় এরকমই আসছে। তো 5-7 নম্বরের প্রশ্ন আসলে সেগুলো যদি এখান থেকে প্র্যাকটিস করা যায়, বা আমাদের অনলাইন রিসোর্স থেকেও যদি প্র্যাকটিস করা যায়, গুগলে সার্চ দিয়ে যদি কিছু রেগুলার এক্সপ্রেশন, সেন্টেন্স থেকে রেগুলার এক্সপ্রেশন এগুলো হ্যান্ডেল করা যায়, তাহলে এই সেকশনের প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে। আমাদের লিসন 1 যেটা ছিল, উইক 4 এর লিসন 1, তার ডিসকাশন মেইনলি ছিল রেগুলার এক্সপ্রেশনের বেসিক যেটা সেটা। তো এই পর্যন্ত কারো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন? না স্যার, ঠিকই আছে স্যার। তাহলে আগামীকালকে তো ক্লাস আমাদের, আগামীকালকে ক্লাসে আসার আগে যে রেগুলার এক্সপ্রেশনে কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে সেটা ঠিক করলে আমাকে জানালে আমি আগামী ক্লাসে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে তারপর আগামী টিউটোরিয়াল যেটা আছে আমাদের উইক 4 এর লিসন 2 যেটা, সেখানে কিছু ডিসকাশন, কিছু এক্সাম্পল সলিউশন সলভ করা আছে, বিগত সালে পরীক্ষায় কিভাবে এগুলো আসছিল সেটা কিভাবে সলভ করা হয়েছে সেটারই ইলাবোরেট ডেসক্রিপশন দেয়া আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্যার একটা কোশ্চেন ছিল পাস থ্রি থেকে। বলেন।
স্যার আমরা পার্ট থ্রিতে দেখলাম যে যখন ইকুয়াল চিহ্নটা থাকে তখন আমরা ওটাকে রুট ধরি। তারপরে একটা দেখলাম যে যে এক্সপ্রেশনটা ছিল সেটা ছিল প্লাস চিহ্ন। তারপরেরটা ছিল এ এ বা বি এরকম একটা ছিল, কিন্তু আমরা এ প্লাস চিহ্নটাকে রুট না ধরে আমরা এ কে কেন রুট ধরলাম? একটা স্ক্রিন শেয়ার করে দেখান, তাহলে আমি দেখে বলি। স্যার আমি ফোন দিয়ে ক্লাস করতেছি, এই জন্য দেখাতে পারতেছি না। প্রবলেমটার স্ট্রিংটা লিখে দেন তাহলে এখানে। জি স্যার, আমি কমেন্টে লিখে দিচ্ছি। এখানে বলা হয়েছে ইকুয়াল, এমন কি কোনো এক্সপ্রেশন হয় ইকুয়ালের বামে কিছু নাই? ইকুয়ালের বামে কিছু আছে এক্সপ্রেশনে, আজমিনা? না স্যার, ইকুয়ালের বামে কিছু নেই। ইকুয়ালের বামে কিছু না হয়ে প্লাস দিয়ে শুরু হয়ে গেছে। তো এরকমই তো দেখলাম। এরকম এক্সপ্রেশনের প্রেক্ষাপট না জানলে তো বলা মুশকিল যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশন দিয়ে কোনো পার্স ট্রি আছে নাকি। যদিও এরকম এক্সপ্রেশন থাকে, জি আছে। কারণ যদি এ প্লাস এ থাকে, একটা অপারেটরের দুইটা অপারেন্ড থাকে। যদি প্লাসটাকে, যেমন মাইনাসটা চিন্তা করি, মাইনাসটার আমরা দুইটা অপারেন্ড পেয়ে গেছি, একটা এ একটা বি। প্লাসটাকে যদি আমরা অপারেটর চিন্তা করি, প্লাসের একটা অপারেন্ট হচ্ছে এ, প্লাসের সামনে আর একটা অপারেন্ট থাকতে হবে, অন্য কোনো অপারেন্ট না থাকলে তো এক্সপ্রেশনটা আমাদের ইনফিক্সে হলো না। তাহলে এক্সপ্রেশনটা অন্য কোনো হয় প্রিফিক্সে আছে, প্রিফিক্সে করার চেষ্টা করা হয়েছে, আর যেখান থেকে এক্সাম্পলটা পাওয়া গেছে সেখানে অবশ্যই কোনো প্রেক্ষাপট লেখা আছে। বোঝা গেছে? স্যার প্লাস না থাকলে এ কে রুট ধরা যায় না? প্লাস না থাকলে এ কে রুট ধরলে, এ যদি রুট ধরি, এ রুট ধরার পরে এর দুইটা চিলড্রেন তৈরি হবে। চিলড্রেন দুইটা কে কে হবে? আমি যাকে রুট ধরবো সেখান থেকে যেন কোনো রেজাল্ট জেনারেট হয়ে আসে। যদি এ কে রুট ধরি, এর দুইটা চিলড্রেন, একটা হচ্ছে
মাইনাস আর একটা হচ্ছে এ পাশে ইকুয়াল, তখন কি আমি জি কোনো স্যার। রেজাল্ট ওখান থেকে জেনারেট করতে পারবো? আমরা যদি অপারেটর গুলাকে রুট না ধরে কোনো এক্সপ্রেশন কোনো অপারেন্টকে রুট ধরি, সেখান থেকে কোনো রেজাল্ট আসবে না। সাকিবও কি এই সেকশনের? জি স্যার। জি স্যার। সেক্ষেত্রে আজমিরা এখান থেকে যে এক্সাম্পলটা কোনো জায়গা থেকে নিয়ে আসছে, সেই এক্সাম্পলের প্রেক্ষাপটটা আগে পড়ে নিও যে এখানে কি বলতে চাওয়া হয়েছিল, কি করতে বলছে। ঠিক আছে স্যার, আবার দেখবো। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে আরো? না স্যার, আবার না তো স্যার নাই মনে স্যার। হয়। কোন 15 জন আছেন অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আমি অ্যাটেন্ডেন্স স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। সুজন মিয়া আছে, আশরাফুল ইসলাম আশরাফ, ইয়েস স্যার। কামরুল, রাহাত হোসেন, পরাগ, সজীব, আফসারা তাসনিম সুরভি, ইয়েস স্যার। আফিয়া তানজুম, অরূপ চক্রবর্তী, রাকিবুন আক্তার তিথি, ইয়েস স্যার। সুদীপ্তা দাস, আমানুল্লাহ, ইয়েস স্যার। রেজওয়ান ইসলাম, সাকিবুল হাসান, ইয়েস স্যার। রাফিউল ইসলাম নাদিম, গোলাম রাব্বি, আনিকা আঞ্জুম, ইয়েস স্যার। শাহাদাত হোসেন, শোয়েব ইসলাম, সামিউল বাশার, আরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, শাখাওয়াত হোসেন, ইয়েস স্যার। ইয়েস স্যার। আশরাফ হোসেন, ইয়েস স্যার। আশরাফ আছে, মাহি নাই, প্রসঞ্জিৎ, নোবেল আছে, অভিজিৎ সরকার, ইয়েস স্যার। তারপর আছে শাফকাতুল ইসলাম, ইয়েস স্যার। নাজমুল হাসান, শাফকাতুল, নাজমুল হাসান, ওয়ালিদ বিন জসিম, সাইফুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ফিরোজ মেহেদি, লাবিব বিন মাহতারাম, পিয়াল পিয়াল দে ইমন, পিয়াল, আজমিনা আক্তার আছে, সাদিয়া ইসলাম, ইয়েস স্যার। হাসানুল বাড়ি, কারো কোনো ডিসকাশন না থাকলে তাহলে এখানে শেষ করে দিই। কিছু বলবো শাখাওয়াত? না স্যার, সরি স্যার। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার।